শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির সংখ্যা কমছে। সেখানকার বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, দিন দিন বন্য হাতি কমে যাওয়া প্রসঙ্গে কি বলছে বন বিভাগ? উত্তরের জনপদ শেরপুর। আমাদের এই শেরপুরের যে ৩টি উপজেলা শ্রীপুরদী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি, ৪২ কিলোমিটার সীমান্ত এলাকা। এই সীমান্ত কিন্তু আজ ৩০ বছর যাবৎ হাতি এবং মানুষের দ্বন্দ্ব চলমান রয়েছে। এর আগেও হাতির বিচরণ থাকলেও এই দ্বন্দ্ব ছিল না, কিন্তু এই ৩০ বছর কিন্তু মানুষ দুর্ভোগ পোহাচ্ছে হাতির কারণে। এর মূল কারণ হিসেবে আমরা যেটা আপনার পরিবেশবাদীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, হাতির যে মূল বিচরণ কেন্দ্র সে যে পাহাড়, এই পাহাড়ের ভিতরে জনবসতি তৈরি হওয়ার কারণে হাতি কিন্তু তাদের যে আবাসস্থল নষ্ট হচ্ছে, আর খাবারের সংকট তৈরি হচ্ছে, যার কারণে হাতি কিন্তু খাবারের সন্ধানে লোকালয়ে এসে প্রবেশ করছে। বন বিভাগের তথ্য অনুযায়ী 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত মোট 48টি হাতি কিন্তু 35টি হাতি কিন্তু মারা গেছে, কিন্তু এই হাতির আক্রমণে মানুষ মারা গেছে কিন্তু 48 জন। এতে কিন্তু হাতির আঘাতে মানুষ এবং মানুষের আঘাতে হাতির কিন্তু মৃত্যু হচ্ছে। তবে বন বিভাগ যেটা বলছে, হাতি সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে তারা মানুষকে সচেতন করছে এবং হাতির জন্য হাতির খাদ্য উপযোগী বাগান তৈরি করা হচ্ছে, লেক তৈরি করা হচ্ছে এবং সল্ট লেক তৈরি করা হচ্ছে, যার কারণে হাতি যেন লোকালয়ে প্রবেশ না করে সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। সেই সাথে কিন্তু স্থানীয় যে জনগণ আছে তারা যেন হাতিকে উত্ত্যক্ত না করে এবং হাতিকে আঘাত না করে, তার কারণে কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের সভা, সেমিনার এবং সচেতনতামূলক কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে। আমরা বন বিভাগের সাথে কথা বলছি। বন বিভাগ যেটা বলছে যে সাম্প্রতিক সময়ে হাতি কিন্তু যেভাবে লোকালয়ে প্রবেশ করছে, এর একটা মূল কারণ যেটা তারা নির্ধারণ করছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের উৎপাত। কন্টেন্ট ক্রিয়েটররা হাতির লোকালয়ে প্রবেশ করার পরে তাদের উৎপাত করে, ঢিল ছুঁড়ে এবং আঘাত করে তারা কিন্তু ভিডিও তৈরি করছে, যার কারণে হাতি উত্ত্যক্ত হচ্ছে। অন্যদিকে হাতির যে খাবার, সেই খাবারের জন্য কিন্তু নানা ধরনের গাছ সমৃদ্ধ বাগান তৈরি করা হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে পরিবেশবাদী আরেকটা জিনিস বলছে, যেটা দাবি করেছে, হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য কিন্তু একটা স্থায়ী হাতির যে আবাসস্থল, সেই আবাসস্থল নির্মাণের একটা দাবি ছিল দীর্ঘদিনের। তবে তরিকুল, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই আরও জানবো এই বিষয়ে পরবর্তীতে। দর্শক, শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির সংখ্যা কমছে এই বিষয়ে কথা বলতে তারিকুল ইসলাম আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।